পরিচালন কমিটির সদস্য পল্লবের পিতা মাননীয় বিপ্লব পল্লব মহাশয়কে আমরা গোপাল দে মহাশয়কে শুভ্রা অভিমন্যু রায় ঠাকুমা এরপর অরুণ জীবন্বিতা রায়ের অনিশদের সরকারের স্মৃতি বর্মনের দাদু দিদা চতুর্থ শ্রেণীর বোন দেবাঞ্জলি গুহর
ঠাকুরমা অধিকারী প্রভাত শ্রেণীর ভাই, ঠাকুরমা, দাদু, দিদা, ভাই দিশান যশোদা জননী বলে জাগো বাছা ধন, যশোদা জননী বলে জাগো বাছা ধন, অষ্টতর শতনাম নীলনারায়ণ, অষ্টতর শতনাম নীলনারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। দেব যদু বর নামে ডাকে যুধিষ্ঠির, দেব যদু বর নামে ডাকে যুধিষ্ঠির, দর্পহারি নাম রাখে অর্জুন সুবীর, দর্পহারি নাম রাখে অর্জুন সুবীর। ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, অষ্টতর শতনাম নীলনারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। নন্দির নন্দন নাম রাখিল শ্রীনন্দ, বৃন্দাবতী নাম দিল বৃন্দাবন চন্দ্র। নন্দির নন্দন নাম রাখিল শ্রীনন্দ, বৃন্দাবতী নাম দিল বৃন্দাবন চন্দ্র। দয়ানিধি
হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম মনি মনোহর নামে বৈশিষ্ট্য যে ডাকে মনি মনোহর নামে বৈশিষ্ট্য যে ডাকে সংসারীর সার নাম বিশ্বামিত্র রাখে সংসারীর সার নাম বিশ্বামিত্র রাখে ননি চরা নাম রাখে গোপপালগণ ননি চরা নাম রাখে গোপপালগণ অষ্টতর শত নাম নিল নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম
कृष्ण कृष्ण भक्ता तद्भक्त
गुरु ब्रह्मा गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपीनाथ राधाकान्त সকলে হাত তুলে সকলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। উপস্থিত সকল পরিজন জয় রাধা মাধব কুঞ্জ হারি যশোদা নন্দন ব্রজ জন যশোদা নন্দন ব্রজ জন যমুনা তীর বনচারি কুঞ্জ বিহারি জয় রাধা মাধব কুঞ্জ বিহারি কুঞ্জ বিহারি কুঞ্জ বিহারি। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে সকলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাम हरे राधा 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 जय जय श्री राधा 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 जय जय श्री राधा 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 जय जय श्री राधा 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 जय जय श्री राधा 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 जय जय श्री राधा 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 जय जय श्री राधा 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 राधा
তখন তখন আমি নিজে স্বয়ং সেখানে উপস্থিত হই, প্রয়োজন করলে আমার বরিষ্ঠ ভক্ত প্রেরণ করে পুনরায় সেই অমল বিজ্ঞান প্রবাহমান জ্ঞান গঙ্গা স্রোত জগতে প্রবাহিত করি। ভগবানের বিভিন্ন অবতার রয়েছেন। মন্বন্তর অবতার, সত্যবেশ অবতার, যুগ অবতার, লীলাবতার, পুরুষ অবতার, এরকম 6 ধরনের অবতার রয়েছেন। সত্তাবেশ অবতার হচ্ছে ভগবানের বিশেষ কৃপা শক্তি নিয়ে এই জগতে এসে জগতের জীব যে ভগবানকে ভুলে গেছে তার সম্বন্ধ স্থাপন করার জন্য তার নিজস্ব ভক্ত, নিজস্ব পার্শ্বকে এই জগতে প্রেরণ করে থাকেন। একে বলা হয় সত্তাবেশ অবতার। সারা পৃথিবীতে ভারতীয় সনাতন ধর্ম, ভারতীয় দর্শন, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আজকে প্রচারিত হয়েছে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আমি একলা মালাকার, কারে কারে দিব অজস্র অজস্র মালাকার। আমার চাই যাহারা সারা পৃথিবীর কোনায় কোনায় গিয়ে এই কৃষ্ণ ভাবনার অমৃত, চৈতন্য ভাগবতের অমৃত পান করাবে। কেননা প্রথমে ভগবত গীতার যে যোগ রয়েছে সেটা হচ্ছে বিষাদ যোগ। আমাদের জীবনে যখন যেখানে সাধক উপনীত হলে এই বিষাদ থেকে তা কিন্তু ভক্তি যোগের প্রথম সোপান তৈরি হয়ে যায়। আমরা যখন রোদ্রে যাই ছায়া খুঁজি বা ফ্যানের নিচে আসি, কেন না রোদ্রের তাপ লেগেছে বলে। সংসার দাবা নবনীর লোকত্রাণায় কারণ্যম ঘন ঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণান্নবৎস বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। প্রত্যস্য কল্যাণ গুণান্নবৎস বন্দে গুরু চরণারবিন্দম। সংসার দাবানল রূপ অগ্নি সর্বদা আমার হৃদয় বিদরিত করছে। আমরা ছুটছি, কোথায় গেলে আমরা একটু শান্তি পাবো, কোথায় গেলে আমরা একটু সহস্যতা পাবো, ছায়া পাবো। ঠিক কৃষ্ণরূপ বাড়ি, শ্রী ভাগবত গীতা কথারূপ বাড়ি জল। ভগবত আচার্য, ভগবত কথা যারা শিক্ষা সংস্কার জগতে প্রচার করছেন সেই গুরুদেব কৃষ্ণরূপ বাড়ি এনে যখন আমার গাত্র মাঝে সিঞ্চন করছেন, তখন আমার হৃদয়টা শান্তি হচ্ছে, প্রশান্তি হচ্ছে। যেই গুরুদেব এহেন অবস্থায় সংসার তাপ থেকে আমাকে মুক্ত করছেন, সেই গুরুদেবকে আমি প্রণাম করি। ভাগবত গীতার কয়েকটা মূল কথা রয়েছে। অধিকাংশ আমরা যে কোনো কর্ম করার আগে লাভ কাটে হিসাব করি, লাভ কি আছে, তারপর আমি সেখানে হাত দেবো কর্মে। কিন্তু ভাগবত গীতায় বলছেন কর্ম অনাসক্ত ফল। তুমি কর্মে আসক্ত হবে, কিন্তু ফলে কিন্তু আসক্ত হয়ে না। জিতেন্দ্রিয় নির্লভত্ব নিষিদ্ধ। এইভাবে তুমি কর্ম যদি করে যাও, কর্মের ফলটা এমন এক মহিরূহ হবে যা জগৎকে কল্যাণ করবে। আর সেই কর্ম যদি শুধু ভোগাসক্তি, ভোগ প্রবৃত্তিকে উদ্বুদ্ধ করে, সেই কর্ম কিন্তু যজ্ঞার্থে কর্ম হবে না। সেই কর্ম হবে কর্মবন্ধনের ফল, যা অনাদিকাল পৃথিবীর বিভিন্ন জীবজনিতে পরিক্রমা করতে হবে। কখনো প্রেমিকী, জঙ্গম, স্থাবর আদি বিভিন্ন জনিত পরিক্রমণ করতে হবে। তাই বলছে যজ্ঞার্থে কর্ম। এই যজ্ঞার্থে কর্মের মধ্যে আরেকটা জিনিস রয়েছে, সমস্ত কর্মের ফল আমি ভগবানকে নিবেদন করবো। হে প্রভু,
তদীয় বস্তু, সব কিছু তোমার। নিবেদে আমি তোমার চরণে, আমি তোমার বস্তু দ্বারা তোমাকেই সেবা করছি, মানে গঙ্গা জলে গঙ্গা বলে। এই শরীর পেয়েছি, এই শরীর পেয়েছি খ্যাতি অর্থে স্মরদম মাগো। যখন এই শরীর থেকে প্রাণ বেরিয়ে যাবে, এই শরীর কিন্তু এই জগতেই থেকে যাবে। এই শরীরের মধ্যে সূর্যের রয়েছে তাপ, বরুণ দেবতার রয়েছে জল। বরুণ বলবে ওই জলটা আমি নিয়ে নেব, সূর্য বলবে তাপটাও আমি নিয়ে নেব। ধরিত্রী মাতা মাটি দিয়েছে, যা পচে বলে আবার মাটি হয়ে যাবে। তা পঞ্চভৌতিক দেহ এই জগতেই থাকবে, কিন্তু এই দেহ দ্বারা যে নিষ্কাম কর্মফল ভক্তিযোগ যা কিছু করেছেন সমস্ত ভাগবত অর্পণ করেছেন, সেই অর্পণের যে কৃষ্টি কালচার সংস্কার, তা কিন্তু আপনাকে দিব্য জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে। যেমন এখন বন্ধুরা স্কুল হচ্ছে, খুব সুন্দর, মালা গেছে রাজারানীকে পড়াচ্ছি। তো গন্ধরা স্কুলটা যখন বন্ধ হয়, গন্ধরা কত সময় থাকে, যত সময় ফুল থাকে। তা আমাদের ধারণা কি যে ফুল গাছ শেষ, গন্ধ শেষ? না, ফুলের দ্বারা গন্ধ প্রকাশিত করেছে ভগবান। ফুল নষ্ট হয়ে গেল, গন্ধ কখনো নষ্ট হয় না। তোমার মহাবিশ্বয় হারায় না কিছু, সবকিছু বিশ্বের মধ্যে সমাহিত হয়ে আছে। পুনরায় আবার ফুল হবে, পুনরায় ওই গন্ধ ওই ফুলের মধ্যে প্রকাশিত হয়ে যাবে। ঠিক সেরকম আমি কতটা ভগবানের হতে পেরেছি, আমি কতটা ভগবানের হওয়ার জন্য নিজেকে ফুল নির্মাণ করেছি। নাকি পাশের বাড়ির একজন আছে, তিনি ফুল কখনো ভগবানকে দেন না, শুধু নিজে দর্শন করে নিজের চোখটাকে মানে কৃষ্ণামি দেয়। বলছে এটা একটা ভোগ বাসনা, চোখ দ্বারা ভোগ করছে, বাক্য দ্বারা ভোগ করছে, ত্বক দ্বারা ভোগ করছে, জিহ্বা দ্বারা ভোগ করছে। তো ভাগবত গীতায় বলছে না, সম্পূর্ণ কিছু যজ্ঞার্থে কর্ম সমর্পণ। ভক্তারাম যজ্ঞ তপস্যা প্রসাদ ভক্তারাম বৈকৃষ্ণামী অর্জন। সমস্ত জগতের তিনি শরীর। এত জ্ঞান নিয়েছেন 18 অধ্যায়ে। জ্ঞানটা কাকে দিয়েছেন? না, কৃষ্ণ অর্জুনকে দিয়েছেন। অর্জুন মানে আমি। প্রত্যক্ষ পরোক্ষভাবে সেই যুদ্ধ দর্শন করেছিলেন ঘটোৎকচের পুত্র বর্বরিক। আরেকজন দর্শন করেছিলেন ব্যাসদেব শিষ্য সঞ্জয়। সঞ্জয় দিব্য জ্ঞানের প্রভা, বিভূতি বিশাল ব্যাস, তিনি জগতে প্রকাশ করছেন। আমার মতো দেখো এটা এটা এটা, কিন্তু আমার মতো ধৃতরাষ্ট্র অন্ধেহে মানে মোহে এমন আসক্ত হয়েছে, সেই দিব্য জ্ঞানের প্রকাশ আমার এদের মধ্যে প্রকাশিত হয়। ব্যাসদেব শিষ্য বলছেন, তুমি বাড়িতে বসেই দিব্য জ্ঞান লাভ করতে হবে, দিব্য চক্ষু লাভ করতে হবে, মহাভারতের সমস্ত জ্ঞান তুমি লাভ করতে পারবে। মহাভারতের সেই দিব্য জ্ঞান তিনি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে, দেখো এইরকম এইরকম এইরকম, কি করণীয়? তিনি জোর করছেন না যে তুমি কৃষ্ণের শ্রীপাদপদ্মে সমর্পণ করো, জোর করছেন না, কিন্তু তিনি উপস্থাপন করেছেন এটা বিষ আছে, এটা দুধ আছে, এটাই আছে। লাস্টে তিনি বলছেন যে আমি সিদ্ধান্ত দিচ্ছি। কি সিদ্ধান্ত? মমকা পাণ্ডবস্য তিনি কর্তব্য সঞ্জয়। ভগবত গীতার প্রথম শ্লোকের একটা শব্দ মমকা। এই জগতে যা কিছু আমি দেখছি, আমি মনে করছি এটা আমার। এখানে এই শরীরটাকেও আমি মনে করে থাকি যে এই শরীরটাও আমার, কিন্তু এই শরীরটাও কিন্তু আমার নয়। এই শরীরটাকেও কিন্তু পরিত্যাগ করে জগৎ থেকে বেরিয়ে যেতে হবে। নিত্য ধ্রুবং সত্য। এই জগতে যে বস্তু সেটাও আমার নয়, সেটাকে কিন্তু বলছি এটা আমার। ভগবত গীতায় এখানে সাংঘাতিক বুদ্ধতম একটি শব্দ, যে যিনি শুধু আমার আমার করে ধরে রাখার চেষ্টা করেন, ভগবান কি করেন?
বিভিন্নভাবে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাকে বিষাদের মধ্যে ফেলে দেয়। এই যে প্রথম জগতে বিষাদ দেয়। পূর্বে কি বলেছিলাম? সবকিছু কৃষ্ণ সমর্পণ। কৃষ্ণ সমর্পণ করে আমি তোমার দাস হয়ে থাকবো এই সংসারে, এই জগৎ সংসারে। ধর্ম অধর্ম দুটোই রয়েছে আমাদের মধ্যে। বিবেক জাগ্রত যদি হয় তখন ধর্মের আশ্রয়ে সে আত্মা সমর্পিত হয়ে থাকে। নানা ধরনের বাধা বিঘ্ন আসবে, কিন্তু সেই বাধা বিঘ্ন অতিক্রান্ত করে তার কিন্তু সেই কৃতধারী তুষার সিংহের মতো তার রাজ্য, সুফলা শস্য শ্যামলা রাজ্য তার জীবনে প্রাপ্ত, যেমন যুধিষ্ঠির মহারাজ পেয়েছিলেন। এইখানে বলছেন, আমি নীতি বলছি। নীতি কি? শোনো, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, যেখানে ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুন রয়েছেন, যত্র যজ্ঞেশ্বর যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতিধ্রু নীতিম। অতিরিক্ত ধামা, অত্যাধিক শক্তি সেখানে বিরাজ করবেন। শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে সুন্দর, শ্রী মানে বিজয়। কখন হবে? মনুষ্য জীবনে, আমাদের জীবনে না। যিনি ভগবত চরণে সম্পূর্ণভাবে অবৈধভাবে সমর্পিত হবে, নন কন্ডিশনাল সারেন্ডার, ফুল কন্ডিশন থাকবে না। আমরা কখনো কখনো ধর্মকে বিজনেস করিনি। প্রভু এইটা দিচ্ছি, 500 টাকা নোট দিয়ে বলছি প্রভু আমাকে এটা করে দাও, প্রভুকে 500 টাকা নিয়ে নিলাম, প্রভু কি টাকা আমাকে এটা করে দেবে? এটা কিন্তু প্রকৃত সত্য ভক্তের লক্ষণ নয়। সত্য ভক্তের লক্ষণ হচ্ছে সদা সর্বদা ঐকান্তিকভাবে তার চরণে সমর্পিত থাকা। আর ধর্মকে যিনি রক্ষা করবেন, সমস্ত বিপদে ধর্ম তাকে রক্ষা করবেন। যত্র যজ্ঞেশ্বর পার্থ তত্র শ্রী বিজয় ভূতিধ্রুব নীতিম। যেখানে নীতি বজায় থাকবে। সাধারণ ট্রেনের মধ্যে যাই, দাদা পেনটা দেন, একটু ফোন নাম্বার লিখবো, পেনটা ফেরত দেওয়ার সঙ্গে আমরা ধন্যবাদ জানাই। নীতিবোধ কাজ করে। কিন্তু আজ দেখছি এই নীতিবোধটা আস্তে 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 হ্রাস হয়ে যাচ্ছে। কেন কেন হ্রাস পাচ্ছে না? আমরা ধর্ম থেকে শুরু হয়ে গেছি। বহু ধরনের ধর্ম রয়েছে, সমাজ ধর্ম, আর্য ধর্ম, নারী ধর্ম, গেহ ধর্ম, নৈমিত্তিক ধর্ম এবং নিত্য ধর্ম। শ্রীমদ্ ভাগবত গীতায় শিক্ষা দিচ্ছেন যে সমস্ত ধর্মের যে উৎস ভগবান শ্রীকৃষ্ণ। সর্বধর্ম পরিত্যাগ, তুমি সমস্ত পরিত্যাগ করো। নৈমিত্তিক ধর্ম, নিত্য ধর্মের প্রতি তোমার যে আস্থা, তোমার যে অবস্থান, সেই অবস্থানে তুমি গমন করো। সেটা কি? ভগবান শ্রীপাদ পদ্ম বশংসে জিন্নানি যথা বিহায় তথা শরীরানি বিহায় জিন্নানি অন্যানি সংযতি নবামি। এই শরীরের প্রতি কত আসক্তি! সাধক যারা রামকৃষ্ণের পরমহংস বিবেকানন্দ, যোগানন্দ স্বামী, আরো বড় মহাত্মারা রয়েছেন, তারা এই জগতে এমন শিক্ষা দিয়েছেন যে কিভাবে যোগাসন করে, কিভাবে ভক্তিচক্র অবলম্বন করে এই শরীর থেকেও শরীর থেকে বেরিয়ে যাওয়া যায়। খুব তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা। আমরা বুঝতে পারি না, কারণ আমাদের যে জ্ঞান, এটা হচ্ছে অন্নময় উপলব্ধি। অন্যের বাইরে যেতে পারি না। খিদে লেগেছে, খেয়ে ফেলেছি, পেট ভরে গেছে, এইটুকু জ্ঞান আছে। এর উপরে রয়েছে জ্ঞানময় উপলব্ধি। যার ভিতরে জ্ঞানময় উপলব্ধি হয়েছে, তার অন্যের প্রতি কিন্তু অত স্পৃহা থাকে না, তার স্বাদের প্রতি স্পৃহা থাকে না। কেন? সে ভগবত প্রেম রসামৃত আস্বাদন করেছে, সে বড় মানে অমৃত সুধা পান করেছে। কি আর কোল্ড ড্রিঙ্কসের স্বাদ পাবে? স্বাদ চাইবে? চাইবে না।
দেহাত্মাবুদ্ধি থেকে যখন বেরিয়ে আসা যায় তখন ত্যাগই, এই ত্যাগই হচ্ছে গীতা। এই ত্যাগ রূপ যে সমৃদ্ধি, এই সমৃদ্ধির রূপ যে আনন্দ, সমৃদ্ধির যে শান্তি, এটার উপলব্ধি হয়। আমরা আগে বলছি আমাদের অন্নময় উপলব্ধি। আমরা শরীরের সুখের জন্য অনেক কিছু করতে থাকি, মনের শান্তির জন্য অনেক কিছু করতে থাকি, কিন্তু তাতেও আমাদের সমৃদ্ধি হয় না। আমি তো শরীর নই, আমি আত্মা। আত্মার স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস ভাগবত বলছেন, অজ নিত্যং শাশ্বত না শরীর, জন্ম হয় না, মৃত্যু হয় না। তা আমার যদি সেই রকম স্বরূপ হয়, আমার মৃত্যু নাই, জন্ম নাই, এই যদি মনুষ্য শরীরের থেকে এই উপলব্ধিটা করতে পারি, সেটাই জীবনের সার্থকতা। এই শরীর দ্বারা ভগবত প্রাপ্তি করাই জীবনের সার্থকতা। অনেক কিছু আমরা করছি জীবনে, কত কিছু, কত ডিগ্রি, কত ধরনের ঘর বাড়ি, কত ধরনের গাড়ি, কত ধরনের বাড়ি, কত ধরনের সব কিছু। এটা নৈমিত্তিক ধর্ম সিস্টেমটাকে চালু রাখার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে এর মধ্যে থেকে যিনি নিত্য ধর্মের সন্ধান করেন তিনি হচ্ছে অন্তর্মনা একনিষ্ঠ। ভারতবর্ষের মানুষ কতটা সংস্কারী, এক দুটো কথা বলি শুনুন। মাঝে মাঝে আমিও ভাবি, মাকে বলছে, মা আজকে যে ভিক্ষা পেয়েছি, এই কথা শুধু বলছে, পরে শব্দটা বলতে পারেনি। কুন্তি বলে বলছে, তাহলে 5 ভাই ভাগ করে খেয়ে নাও। সেই দিন তো কুন্তিকে দ্রৌপদীকে পেয়েছিল, ওই শব্দটা বলতে পারেনি, দ্রৌপদীকে নিয়ে আসছে। তারা কি বলছে, মা বলছে 5 ভাই। মায়ের কথাকে রক্ষা করার জন্য কি সংস্কার, কি নমনীয়তা দেখুন সন্তানের কৃষ্টি কালচার। মহাভারত শিক্ষা দিচ্ছে মাতৃভক্তিকে রক্ষার জন্য তারা 5 ভাইকে দ্রৌপদীকে ব্যবহার করে। তবে দ্রৌপদীকে অগ্নি স্ফুটিত করে না, তার শরীরটি কিন্তু একদম যে ঘাটতি হয়নি। কেন? সম্পূর্ণ ধর্মকে ধারণ করে সেই জায়গাটা তিনি স্থাপিত করেছিলেন। রামায়ণ শিক্ষা দিচ্ছেন কি, যে পিতাকে কি করে ভালোবাসতে হয়। আমাদের সবাইকে দশরথ হওয়া দরকার, সব বাবাদের, সব মায়েদের কুন্তির মতো হওয়া দরকার। কিভাবে ধর্মকে শিক্ষা দিয়েছিলেন, যে শিক্ষাটা পাশেই ছিল গান্ধারী নিজের চোখকে বন্ধ করে রেখেছিলেন। সে কিন্তু চোখ বন্ধ করেছিলেন বলে তার কিন্তু জ্ঞান অন্ধ ছিল। তিনি তার সন্তানদের তিনি যথার্থ শিক্ষা দিতে পারেনি। 1 মিনিট কথা হবে না দাদা। রামায়ণ শিক্ষা দিচ্ছে কিভাবে বাবার বাক্যকে শিরোধার্য করে বনে গমন করছেন। বাবা, তোমার কথা আমি শিরোধার্য করে নানা উপায়ে বলকল বস্ত্র ধারণ করে আমি স্বয়ং সরাট পুরুষ মর্যাদা পুরুষোত্তম, তথাপি আমি পিতৃধর্মকে পালন করার জন্য জগৎকে একটা মেসেজ দিয়ে গেলাম, জগৎ এই বাড়িতে তাকে সেবা করবে। মা কান্না করছি, বাবা এত রাজভোগ, এত পায়েস খেতে, এখন বনে কি খাবে? বলছে, মা তুমি কিন্তু চিন্তা করো না, এই রাজত্ব ভারতের আমার বনের রাজত্ব। বনে অনেক সন্ত মহন্ত ঋষিগণ রয়েছে, তাদের কৃপা আশীর্বাদ পেয়ে আমি জব রাম বন গিয়া তব রাম বান গিয়া, বনে না গেলে তো রাম বাঁচত না। সরস্বতী দ্বারা বিঘ্ন সৃষ্টি করে রামকে বনে পাঠালেন দেবতারা। এই অনেক কাহিনী, বলতে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। বনে যদি রাম না যেতেন তাহলে পুত করিল ধন্যা। চৈতন্য মহাপ্রভু যেমন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে তার যে চরণ রেণু, পদপঙ্কজ রেণু সারা জগতে তিনি বিচরণ করেছেন। পুত করিল ধন্য, সমস্ত গৃহ নারী
সন্তান সকলকে তিনি উদ্ধার করেছেন, এমনকি বনের পশু পাখিদের তিনি হরিনাম সংকীর্তন করে উদ্ধার করেছেন। এজন্য মহৎ পদরে বিনা, মহৎ পদরে বিনা, ভক্তি তো দূরে রহু, সংসার নাহি হয় ক্ষয়। বেশি করে মহৎ সেবা করুন, মহৎ উদ্দেশ্যকে সাধন করুন। সাধু মানে এরকম না ধুতি পাঞ্জাবি করে তিলক লাগিয়ে দিলাম, এটা সাধু না। সাধু বহু রকমের, বেশি কিন্তু সাধু বস্তুটা তিনি সঞ্চিত করতে পারেন। আমি বলবো এই যে সারদা স্কুল, দাদা আছে, বড়দা আছে, দিদিরা আছে, এরা প্রত্যেকে একজন সন্ত। তাদের হাতে গেলে সন্ত, মহন্ত, সাধু, ঋষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি তৈরি হবে। এখানকার কোনো ছেলে ভবিষ্যৎ এরকম হতে পারে যে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মানে রাজ ঋষি। এখানকার কোন স্টুডেন্ট তিনি সন্ন্যাসী, রাজর্ষি, মহর্ষি, দেবর্ষি তৈরি হতে পারে। এই যে রাজস্বী তৈরির যারা কারিগর, তারাও এক একজন সন্ত মহন্ত। কেননা শাস্ত্র বলছেন মন, মন, বাণী, ক্রিয়া। আমাদের সমাজে এত নোংরা, এত কিছু পাশবিক বস্তু আমরা দর্শন করি। কেন? যারা নাকি এইরকম পর্যায়ের মধ্যে দিয়ে মন, বাণী, ক্রিয়াকে পবিত্র করে না ইতিপূর্বে, তাদের দ্বারা কিন্তু জঘন্য কাজ হয়ে যায়। মনে যখন নোংরা হয়ে যায় তখন বাণী তার নোংরা হয়ে যায়, বাণী যখন নোংরা হয় তখন তার কর্মে নোংরা হয়ে যায়, ক্রিয়াতে নোংরা হয়ে যায়। এই যে প্রণাম জানাই দাদা আপনাদেরকে, বিদিতের সবাইকে। কেন এত সুন্দর? কাউকে একটি মহারাজ বলছেন, অবদেশানন্দ মহারাজ, 1 থেকে 7 বছরের মধ্যে বাচ্চারা যে সমস্ত শিক্ষা লাভ করে সেটা কোনোদিন ভুলে না। প্রণাম, প্রাণায়াম, ধ্যান, ধারণা, সমাধি, এই শিক্ষা 45 মিনিট ধরে হয় সর্বদাস করে। যারা করাচ্ছেন তারাও সন্ত মহন্ত, তারাও ভগবন্ত, তারাও ভগবত কৃপা প্রাপ্ত, তারাও সাধু। তিনি সাধু তৈরি করছেন। সাধু মানে আমাদের তিলক চন্দ্র লাগালে সাধু হয় না, প্যান্ট শার্ট পরেও সাধু হয় না। যদি হৃদয় পবিত্র থাকে, ভগবান স্বীকার করতে হয়ে যায়। বড় বড় আচার্যরা বলেছেন এরকম। আপনি বাড়িতে থেকে, গৃহে থেকে সাধু হতে পারেন। আপনার আপনাকে শেখাবেন এটা করা উচিত, এটা করা উচিত না। প্রণাম, প্রাণায়াম, প্রণাম, প্রাণায়াম, ধ্যান, ধারণা, সমাধিস্থ হয়ে যাওয়া। কোথায়? না, অন্তরের দৃষ্টিতে সমাধিস্থ হয়ে যাওয়া। এটা শেখাবেন। কোথাও ভুল হলো সেই ভুলটা ধরিয়ে দেবেন আপনাকে। আপনি সাধুতা কাজ করেন, আপনার ভিতরে সাধুতা আছে, আপনি সাধু। ভগবান সেটাই সন্তুষ্ট। কেন? যাহা কিছু করছি তিনি হৃদয়ে বসে আমাকে লক্ষণ করছেন, পরিলক্ষণ করছেন আমি কি করছি। এই জন্য লাস্টের যে শ্লোক, যত্র যজ্ঞেশ্বর তত্র বিজয় প্রতিদ্ধ, আমাদের এই জীবনে যদি বিজয় লাভ করতে চাই, আমরা কিন্তু অর্জুনের সেই লাস্টের শ্লোকটা সঞ্জয়, আপনি কি করবেন দেখেন। আপনি ভালোর দিকে যাবেন সংশয়, না খারাপের দিকে যাবেন? কেন জীবকে বলা হয় কত শক্তি। জীবের ভিতরে যে শক্তি রয়েছে সেই শক্তি দিয়ে আরাধনা করে ভগবত প্রাপ্ত করতে পারেন, আবার সেই শক্তিকে মানে অনাচার করে তিনি নরকগামী হতে পারেন। তাই তোমার সামনে সবকিছু লিখে দিলাম। যেখানে ভগবান, যেখানে ভক্ত, সেখানে শ্রী। শ্রী মানে লক্ষ্মী দেবী, শ্রী মানে সুন্দর, শ্রী মানে ঐশ্বর্য, ধ্রুব মানে শক্তি, ধ্রুব শক্তি সেখানে থাকবে, যেখানে নীতি বজায় থাকবে। এই নীতিকে যেন আমরা অটুট থেকে ভগবত আরাধনা করতে পারি। আমি তো কোনো উপদেশ দিতে পারি না, আমার মন বলছে এই যে ছেলে মেয়েদেরা যে সমস্ত শিক্ষা এখানে পাচ্ছে, এটা নীতি জ্ঞান, এটা ব্রহ্মজ্ঞানের সমান। তারা এই জ্ঞান দিয়ে একদিন সেই ব্রহ্মজ্ঞানকে, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা তাদের হৃদয় প্রসন্ন হবে, তাদের হৃদয়
প্রেম ভক্তি হবে, তাদের হৃদয়ে দয়া উৎপন্ন হবে। যখন দয়া হবে সে কিন্তু একটা রিলিজ হবে না, যখন প্রেম হবে সে কিন্তু ম্যান্ডেট হবে না। সকলকে প্রেম দ্বারা মহাপ্রভুর মতো দুহাত বাড়িয়ে আসো ভাই আসো, একসঙ্গে আমরা হরিনাম গাই। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেম বন্যায় যখন ভাষণ দিয়েছে, আমরা যেন এই শিক্ষাটা প্রত্যেকটা ভাই বোনের মধ্যে, প্রত্যেকটা নাতি নাতনির মধ্যে এই শিক্ষাটা যেন আমরা দিতে পারি। ভাগবত গীতার জ্ঞান ঠিক আছে। এইখানে আজকে বিশ্রাম রাখছি, সময় বিজনেস করতে হবে। ঠিক আছে, সকলকে প্রণাম জানিয়ে আমার হ্যাঁ শেষ করব। আমি হচ্ছেন কোন দাদা যদি তবা কবে কৃষ্ণ ভালো পাব यार मुझे কবে কৃষ্ণ ভালো পাব यार মাঝে জোড়াবো তাপে সাজায়ে দিব হিয়া সাজায়ে আমি সাজায়ে দিব হিয়া বসাইব প্রাণ প্রিয়া নিরিখিব সে চন্দ্র বয়া নিরিখিব সে চন্দ্র হে সজনী কবে হইবে সুদিন আমি প্রাণনাথের সঙ্গে কবে বাথেরি রঙে শুভময় যমুনা সে কামনা সে প্রাণনা বলে সে প্রাণনাথের সঙ্গে কবে বাথেরি রঙে শুভময় যমুনা করবে হে সজনী কবে বলো হইবে সুদিন সুখময় যমুনা ললিতা বিশাখা তাহারে ধেকে বগিনা বলে সাজাইয়া 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 বলে সাজাইয়া সাজাইয়া নানা উপহার সাজাইয়া নানা উপহার দারুণ বিধির না ভাঙিল প্রেমের ভার দিল মাত্র না রাখিল তার কহে নরোত্তম দাস কি মোর জীবন মাস কহে নরোত্তম দাস কি মোর জীবনের বলে ছাড়ি গেল ব্রজেন্দ্র কুমার ছাড়ি গেল ব্রজেন্দ্র বিরহ থাক ভগবান ছেড়ে গেল। ভবানী
মহাবাক্যবান রাগ করি নিজা গামা 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 নিজা গামা 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 নিজা গামা নিজা গামা 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 নিজা নিজা গামা পাদা পানি গামা পাদা পানি গামা 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 নিজা নিজা গামা ভবানী দয়ানি ভবানী ভবানী দয়ানি ভবানী দয়ানি মহাবানী সুরনরমণি জনমানি সকল ভূতগণি ভবানী দয়ানি ভবানী দয়ানি ভবানী जग जननी जग जनी जग जानी जनी सरे 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 मरे सरे जग जननी जग जानी महिषासुर मर्दिनी जग जननी जग जानी जग जननी जग जानी महिषासुर मर्दिनी ज्वालामुखी मांगो ज्वालामुखी चंडी अमर पददायी भवानी 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 दयानी भवानी दयानी दयानी भवानी दयानी भवानी ज्वालामुखी चंडी ज्वालामुखी चंडी अमर पददायी भवानी भवानी বাছায়ে দিল উঁচু নিচু লাগিল না গো বন্যাতে বাছায়ে দিল উঁচু নিচু লাগিল না গো উঁচু নিচু আমরা ব্রাহ্মণ ও ক্ষত্রিয় ও অমুক ও শূদ্র ও চণ্ডাল হরি বল এত সুন্দর তার অবদান আমার গৌর হরি কলিতে এসে প্রতিটি বললেন ওরে কলি হত জীব যাগ নহে যজ্ঞ নহে তপস্যা নহে যাগ নহে যজ্ঞ নহে তপস্যা নহে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম করৌ নাস্তেব গতির অন্যথা। এই হরিনামকে আশ্রয় না করলে দ্বিতীয় কোনো পথ নেই, কোনো মত নেই, কোনো রাস্তাই নেই গো হরিনামকে আশ্রয়। সেই হরিনাম গৌরাঙ্গ মহাপ্রভু অধিকার দিলে, গৌরাঙ্গ মহাপ্রভু নিজে আচরণ করে অধিকার দান করলেন। বলে হত চিত্তে, বলে কেমন? বলে নিত্য নৈমিত্তিক কর্ম আমাদের প্রত্যেকের জন্যই একটা কর্ম কিন্তু করতেই হয় 24 ঘন্টার মধ্যে। সেটা কি? বলে মল ত্যাগ। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে মলত্যাগের ঘরে প্রবেশ করে মলত্যাগ করলেন এবং সেই ঘর থেকে যখন বের হলেন, বের হওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে বেরোলেন। যখন এই জিহ্বায় কামড় দিয়ে বেরোলেন
তার পারিষদ সম্মুখে দাঁড়িয়ে আছেন। তিনি দেখলেন, দেখি প্রভু, তোমার এই মলত্যাগের ঘর থেকে তুমি বের হলে, তোমার জিহ্বায় কামড় দিলে, এটা তো আমি কোনোদিন দেখিও নাই, শুনিও নাই। হ্যাঁ, এ কি প্রভু? পারিষদ বললেন এই কথা প্রভুকে। প্রভু কইলেন, শোনো পারিষদ, এই ঘরটি তো অশুচি। দেখছেন, পায়খানা, এই ঘর তো অশুচি। এই অশুচি ঘরে আমি আমার নিত্য নৈমিত্তিক কর্মে যখন লিপ্ত হলাম, এই কৃষ্ণ নাম আমার স্মরণে এসে গেছে, জিহ্বায় এসে গেছে। এই ঘরে তো কৃষ্ণ নাম নেওয়া যাবে না। বাহ! পারিষদ কহিলেন, প্রভু কি বললে তুমি? আর কি বার শুনলাম, কি দেখলাম আজকে? প্রভু একটি কথা বলবো, একটি কথা বলে বলো। এই যে অশুচি ঘর, এটা প্রত্যেকটি জীবের জন্য নিত্য নৈমিত্তিক কর্ম আছে। হ্যাঁ প্রভু, এই যে ঘরে তুমি প্রবেশ করে তোমার যে নিত্য নৈমিত্তিক কর্ম তুমি করলে, এই কর্ম করার সময় যদি তোমার প্রাণ বিয়োগ হতো, মানে মৃত্যু, তাহলে কি হতো প্রভু? কৃষ্ণ নামবিহীন মরা এই বসমতি গ্রহণ করে না, ওই জলদেবতাও গ্রহণ করে না, অগ্নি দেবতাও গ্রহণ করে না। কৃষ্ণ নামবিহীন মরা, শুনে রাখেন, একদিকে লীলা আর একদিকে জীব শিক্ষা। প্রত্যেককে কৃষ্ণ নামবিহীন যদি মৃত্যু, তাহলে বসমতিও তাকে গ্রহণ করে না। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মা যশোদা পিতানন্দ ব্রজ আশীর্বাদ। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম শ্রী মধুসূদন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, ধবলি শ্যামলি আদি যত গাভীগণ। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব মজাইয়ানন, শ্রী গুরু বৈষ্ণব মদ করুণার সিন্ধু। এহকালের প্রেমে দাতা পরকালের বন্ধু, শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্মে হরিনাথ। হরি নাম সংকীর্তন করে নারদ মদার। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নমস্কার। আমার খুব ভালো লাগলো যে দুজন দাদা ঠাকুমা কিংবা দিদু হবে, তাকে নিচতলা থেকে একদম চারতলা বসিয়ে নিয়ে আসলো। এই সম্মানটা আমরা পেয়ে খুব খুশি হলাম। কিন্তু আমার একটা খুব ইচ্ছা ছিল, আমি গত বছর সরস্বতী বন্দনাটা বলেছিলাম, এবছর আমি ভেবেছিলাম